প্রশ্ন করা হয় একজন ধারাভাষ্যকার হিসেবে ইন্টারভিউ দিচ্ছেন কেমন লাগছে। জবাবে তামিম বলেন, না আমি ক্রিকেটার হিসেবেই ইন্টারভিউ দিচ্ছি, আমি এখনো তো ক্রিকেট ছাড়ি নাই, কমেন্ট্রি আমি করছি, কারণ এই মুহূর্তে আমাদের কোনো ঘরোয়া ক্রিকেটের খেলা নেই। সো অবসর এই সময়টা একটা সুযোগ আছে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কমেন্ট্রি করাম, একটা অভিজ্ঞতা হলো। জ্বলে ওঠা জেসপি জয়সওয়ালকে আউট করবার পরে নাহিদ রানার রিয়াকশনটা ছিল চোখ মারাম, যা রীতিমতো অবাক করেছে সবাইকে আর ভাইরাল হয়েছে তুমুল। ভারতের বিপক্ষে ধারাভাষ্য কক্ষে তামিম, বোলিং এ সাকিব আল হাসান, এমন মুহূর্তে সাকিব একটি নো বল দেন। এ সময় ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল বলেন, সাকিবের কাছে এটা খুবই বিরল, কয়েকটি ওভার ভালো করলে সে কনফিডেন্স ফিরে পাবে। ধারাভাষ্য কক্ষে তামিম ইকবাল রীতিমতো চমকে গেলেন। ৮ নম্বরে ব্যাটিং এ নেমে বোলার রবিচন্দ্রন অশ্বিন হাঁকালেন সেঞ্চুরি। বাংলাদেশ শুরুর ৬ উইকেট ভালোভাবে তুললেও তারপরের জুটি রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে আউট করতে পারেনি। প্রথম দিনের খেলা শেষ হয়েছে ৩৩৯ রান করে ৬ উইকেট হারিয়ে ৮০ ওভার খেলে। এবারের বিপিএল এ দুর্দান্ত ঢাকার মালিক মেগাস্টার সাকিব খান চমকে দিয়েছিলেন সাকিব আল হাসানকে দলে নিয়ে, এমনই গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিল রংপুর রাইডার্স। কেননা সাকিব আল হাসানকে গত আসরে ২ বছরের চুক্তিতে রংপুর রাইডার্স কিনে রেখেছে সাকিব আল হাসানকে। তাই তো সাকিব আল হাসান মেগাস্টার সাকিব খানের দলে খেলতে পারবেন না। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে চমকে দিচ্ছে মেগাস্টার সাকিব খান। সবাইকে চমকে দিয়ে জিম অ্যাপ্রো টি10 লিগের দল হারারে বোর্ড সরাসরি চুক্তিতে সাব্বির রহমানকে দলে ফেরালো। সাব্বির রহমান উড়াল দিলেন জিম্বাবুয়ের জিম অ্যাপ্রো টি10 লিগ খেলতে। ডিমারিয়া একটাই, তার মতো আর কেউ নাই। চ্যাম্পিয়ন্স লিগে আর মাত্র ৩টি অ্যাসিস্ট করলেই চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়বেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী তারকা কিংবদন্তি আঞ্জেল ডিমারিয়া।